আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পাওয়ার ট্রান্সফরমারের অনেক গুরুত্বপূর্ণ একটি টেস্ট নিয়ে, 10 ডেল্টা টেস্ট। 10 ডেল্টা টেস্ট বা ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর টেস্ট হলো একটি ইনসুলেশন টেস্ট, যা ট্রান্সফরমারের ইনসুলেশন স্বাস্থ্য নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। এটি ইনসুলেশনের ডাইইলেকট্রিক লস নির্ধারণ করে, যা সময়ের সাথে সাথে আর্দ্রতা, দূষণ বা বয়সজনিত কারণে বৃদ্ধি পায়। এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমার ওয়েন্ডিং এর কার্যকর ইনসুলেশন ঠিক আছে কিনা নিশ্চিত করা, ইনসুলেশনে ময়েশ্চার আছে কিনা নির্ণয় করা, এবং এটি একটি প্রিভেন্টিভ মেইনটেনেন্স হিসেবে কাজ করে, যেটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে ট্রান্সফরমারকে রক্ষা করে। ইনসুলেশন এরিয়াস টেস্টেড। পাওয়ার ট্রান্সফরমারের মধ্যে যে অংশগুলা 10 ডেল্টা টেস্ট করা হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়েন্ডিং ইনসুলেশন, HV/LV ইনসুলেশন। হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ ওয়েন্ডিং এর মধ্যে ইনসুলেশন ঠিক আছে কিনা পরীক্ষা করা হয়। ওয়েন্ডিং এর মধ্যে আর্দ্রতা, ময়েশ্চার বা বয়সজনিত কারণে অবনতি হয়েছে কিনা সেটা নিশ্চিত করা হয়। ওয়েন্ডিং টু গ্রাউন্ড ইনসুলেশন। ওয়েন্ডিং এবং ট্রান্সফরমার বডির মধ্যে ইনসুলেশন কার্যকারিতা যাচাই করে। শর্ট সার্কিট বা ইনসুলেশন ব্রেকডাউন হয়েছে কিনা তা দেখা হয় এই টেস্টের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে বুশিং ইনসুলেশন। বুশিং ইনসুলেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমারের বুশিং এর ভিতরে ইনসুলেশনের অবস্থা নির্ণয় করা, অর্থাৎ বুশিং এর ভিতরে ক্র্যাক, আর্দ্রতা বা দূষণ আছে কিনা সেটা চেক করে। দেন হচ্ছে কোর টু ওয়েন্ডিং ইনসুলেশন। ট্রান্সফরমারের কোর এবং ওয়েন্ডিং এর মধ্যে ইনসুলেশন ঠিক আছে কিনা তা যাচাই করে। ট্রান্সফরমার কোর যদি শর্ট হয় বা ইনসুলেশন দুর্বলতা আসে, তাহলে 10 ডেল্টা টেস্টের মাধ্যমে তা ধরা পড়ে। নাম্বার 5, অয়েল ইনসুলেশন। এটা হচ্ছে ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক লস পরীক্ষা করে। অয়েলের মধ্যে দূষণ আছে কিনা সেটাই মূলত চেক করে, দূষণ বা আর্দ্রতা আছে কিনা। 10 ডেল্টা টেস্টের মূলনীতি। এই পরীক্ষার ক্যাপাসিটিভ ও রেজিস্টিভ কারেন্টের অনুপাত মূলত নির্ণয় করা হয়। আপনি যদি ইনসুলেশনকে একটা প্লাস্টিক পাইপের মতো ধরেন, তাহলে ক্যাপাসিটিভ কারেন্ট হবে পাইপের ভেতর দিয়ে বয়ে যাওয়া পানি, যা বাধা ছাড়াই সহজে প্রবাহিত হতে পারে। আর রেজিস্টিভ কারেন্ট হলো পাইপের লিকেজ হয়ে বেরিয়ে আসা পানি, যা স্বাভাবিকভাবে বের হওয়ার কথা না, কিন্তু পাইপে ছিদ্র থাকলে বের হয়। একটি আদর্শ ইনসুলেশন ক্যাপাসিটিভ প্রকৃতির হয় এবং তাতে শুধুমাত্র ক্যাপাসিটিভ কারেন্ট প্রবাহিত হয়। বাস্তবে কিছু রেজিস্টিভ কারেন্টও প্রবাহিত হয় ইনসুলেশনের মাধ্যমে, যা লস নির্দেশ করে। 10 ডেল্টা নির্ণয় করা হয় এই সূত্রের মাধ্যমে: রেজিস্টিভ কারেন্ট IR বাই ক্যাপাসিটিভ কারেন্ট IC। যদি 10 ডেল্টার মান বেশি হয়, তাহলে বুঝতে হবে ইনসুলেশন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 10 ডেল্টা টেস্ট করার জন্য পাওয়ার ফ্যাক্টর টেস্ট সেট বা ইনসুলেশন ডায়াগনস্টিক অ্যানালাইজার ব্যবহার করা হয়। জনপ্রিয় কিছু ডিভাইস হলো ওমিক্রন CPC100 প্লাস CP TD1, মেগা ডেল্টা 4000, ডবল M4100, ISA TD5000। এই ডিভাইসগুলো সাধারণত হাই ভোল্টেজ সোর্স বা প্রিসিশন মেকিং মেজারিং সিস্টেম নিয়ে গঠিত, যা ক্যাপাসিটিভ বা রেজিস্টিভ কারেন্ট পরিমাপ করতে পারে। 10 ডেল্টা টেস্টের
রেজাল্ট থেকে আমরা বুঝতে পারি ট্রান্সফরমারের ইনসুলেশন হেলথ কেমন আছে। যদি 10 ডেল্টা ভ্যালু মান 0.5% নিচে হয় বা নিচে হয়, তখন ধরে নিতে হবে এর ইনসুলেশন লেভেল খুবই ভালো, হেলদি কন্ডিশন, এক্সিলেন্ট। আর যদি 0.5% থেকে 1% হয়, তাহলে এজিং ইনসুলেশন, এটার বয়স হয়েছে 1%-এর উপরে হলে ভেরি পুয়ার ইনসুলেশন। তখন ইনসুলেশন ডিরেকশন হিসেবে ধরা হয়, অ্যাকশন নিতে হয় এটা নিয়ে। দুর্বল ইনসুলেশন, ইনিশিয়েটিভ নিতে হয় তখন। টেস্ট ফ্রিকোয়েন্সি, ট্রান্সফরমারের ডেল্টা টেস্ট করার সময়সীমা সাধারণত নির্ভর করে এর ধরন, বয়স এবং অপারেটিং কন্ডিশনের উপর। তবে IEEE, IEC এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারার গাইডলাইন অনুযায়ী কিছু সাধারণ সময়সীমা থাকে। নতুন ট্রান্সফরমারের ক্ষেত্রে কমিশনিং এর সময় অবশ্যই 10 ডেল্টা টেস্ট করতে হয়। 10 বছরের কম পুরনো ট্রান্সফরমারের প্রতি 3 থেকে 5 বছর পর পর টেস্ট করা উচিত। 10 বছরের বেশি পুরনো ট্রান্সফরমার হয়ে গেলে প্রতি 2 থেকে 3 বছর পর পর টেস্ট করা ভালো। ফল্টি কন্ডিশনে ইনসুলেশন, যদি ট্রান্সফরমার ইনসুলেশন দুর্বল বলে মনে হয়, হাই টেম্পারেচার, ময়েশ্চার বা তেলের গুণগত মান কমে যাওয়ার কারণে, তবে সাথে সাথে 10 ডেল্টা টেস্ট করা উচিত। হাই ভোল্টেজ, যেমন 132 কেবির উপরে, 32 কেবির হলে প্রতি 1-2 বছর অন্তর অন্তর 10 ডেল্টা টেস্ট করা উত্তম। এছাড়াও বিশেষ পরিস্থিতিতে টেস্ট করার প্রয়োজন হতে পারে, যেমন ইনসুলেশন ড্যামেজের আশঙ্কা থাকলে, পেরিয়ডিক ইনসুলেশন ড্যামেজের যদি আশঙ্কা থাকে, আর্দ্রতা বেশি হলে, দীর্ঘদিন সার্ভিসে না থাকলে, সাবস্টেশনের নির্দিষ্ট শিডিউল থাকলে সেটি মেনে চলাই উত্তম। ট্রান্সফরমার 10 ডেল্টা ভ্যালু যদি 0.5% থেকে 1%-এর বেশি হয় এবং আগের রেকর্ডের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়, তবে অবস্থা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 10 ডেল্টা টেস্ট আসলে ট্রান্সফরমারের ইনসুলেশন ইস্যুগুলোই নির্ধারণ করে এটার ইনসুলেশন স্বাস্থ্য কেমন আছে। ট্রান্সফরমারের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই টেস্ট খুবই প্রয়োজন। রেগুলারলি মনিটরিং করলে আমরা অনেক বিগ ফেলিওর থেকে ট্রান্সফরমারকে রক্ষা করতে পারবো। এজন্যই নির্দিষ্ট সময় অন্তর এই টেস্ট করা ভালো। ধন্যবাদ সবাইকে।